আরও একটা টপিক নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে, সেটা হচ্ছে 3D বটল। 3D বটল কীভাবে বানায়, মেকিং 3D বটল কীভাবে বানায়, সিম্পল জিনিস, খুব সিম্পলি আমি তোমাদেরকে শেখাচ্ছি কীভাবে বানাতে হবে। জাস্ট দেখো, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ওকে, তার নিচে আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, বড় রেক্ট্যাঙ্গেল, ওকে, তার নিচে আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, 3টে রেক্ট্যাঙ্গেল হবে। আমি এটাকে উপরে উঠিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি এই 3টেকে নিয়ে মার্চ করে দেবো, ঠিক আছে। এবার আমি একটা বড় রেক্ট্যাঙ্গেল নিচে আঁকলাম, বড় রেক্ট্যাঙ্গেল মধ্যখানে নিলাম। এই যে 4টে ডট দেখছো, ওইগুলো টানলাম, টেনে ওভাল করলাম, জিনিসটাকে ওভাল করলাম, একটা স্পেসও দেখা যাতে না যায়। আমি এটাকে উপরে এটার সঙ্গে ঠিক করে দিলাম, ঠিক করে দিলাম। এবার এটাকে আমি টানলাম, পুরোটাকে গ্রুপ করব, পুরো অবজেক্টটাকে পুরো সিলেক্ট করে গ্রুপ করলাম। এবার এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালার চেঞ্জ করে সে ইয়েলো করে দিলাম, ইয়েলো হয়ে গেল, ওকে। বা তোমাদের বোঝার জন্য আমি এটাকে করে দিলাম, পিঙ্ক করে দিলাম। এইবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটাকে মধ্যখান থেকে একটা কাটলাম, দেখো একটা শেপ চলে এলো, নো প্রবলেম, নো ইস্যু। আবার এটাকে সিলেক্ট করলাম, লাইন টুল নিলাম, লাইন টুল দিয়ে মধ্যখান দিয়ে আমি টানলাম একটা লাইন। আবার এটাকে সিলেক্ট করলাম, করে পাথ ফাইন্ডারে গেলাম, ডিভাইড করার পরে আনগ্রুপ করার পরে দেখো একটা জিনিস সরে গেল, এই এক্সেসটা আমি ডিলিট করে দিলাম। এবার আমি এটাকে নিয়ে কাজ করব, এটা সিলেক্ট করলাম, এফেক্টে গেলাম, 3D গেলাম, রিভলভে গিয়ে প্রিভিউ অপশান গেলাম, দেখো, তারপরে ওকে করলাম, দেখো এটা একটা বটলের সাইজ শেপে এসে গেল, ঠিক আছে। এটাই 3D বটল মেকিং, খুব ইজি। যে কোনো সাইজ শেপে তোমরা ট্রান্সফার করতে পারো বা ট্রান্সফর্ম করতে পারো, এইভাবে করতে পারো। আরও কিছু টিউটোরিয়াল আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম, সেগুলো দেখেও তোমরা বানাতে পারো। এই হচ্ছে আজকে টুডেজ ভিডিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।